আজ সকালবেলা উঠে আর চিন্তা করতে হয়নি যে আজকে আমি কি রান্না করব। কারণ আজকে কি রান্না করব সেই জোগাড় আমি কালকেই করে রেখেছিলাম, জানো তো। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই ওই চিন্তাটা আর ছিল না যে আজ কি রান্না হবে, কি রান্না করব, কি খাওয়াবো ছেলেকে। তো যাই হোক, কালকে মাছ কাকা এসেছিল আর মাছ কাকা থেকেই কালকে আমি 2 রকমের মাছ নিয়েছিলাম, জানো তো। একটা হচ্ছে আমুদি মাছ, যেটা কালকে রান্না করেছিলাম, আর একটা হচ্ছে ভোলা মাছ, যেটা আজকে রান্না করব বলে কেটে কুটে নিয়ে বসেছি উনুন ধারে। আসলে অল্প অল্প করেই মাছ 2 রকমের নিয়ে রেখেছিলাম, যাতে আজকে সকালে উঠে আর টেনশন না করতে হয় যে আজকে কি রান্না করব। তো ওদিকের বাসি কাজকর্ম সমস্তটা সেরে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। ভাবলাম একটু চা খাবো, কিন্তু আজকে আর চা খাওয়া হলো না। কেন জানো তো, আজকে না ওই মাছটা কাটতে গিয়ে একটু লেট হয়ে গেছে। মাছ কেটে কুটে ধুয়ে একদম রেডি করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হতে হতেই আমি কিন্তু মাছটা রান্না করব কি দিয়ে সেটাই কেটে কুটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই যে বেগুনটা কাটছি দেখতে পাচ্ছ, এই বেগুনটাও কিন্তু কালকে এনেছিলাম, জানো তো। কালকে যখন ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলাম এনেছিলাম, তাই জন্য আজ সকালে আর চিন্তা করতে হলো না। ওই যে ভাত তো করবই, আর সাথে ভোলা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা ঝোল হবে পাতলা করে, সাথে যাবে কটা বড়ি। এদিকে আমার ছেলে যেই অমনি শুনেছে আজ ভোলা মাছ রান্না হবে, সেই কি বলছে জানো? তোমার সাথে কথা বলতেও ভুলে যাবো, সকালবেলা এসএমএসটা পড়তেও ভুলে যাবো, এসএমএসটা চার্জ দিতেও ভুলে যাবো। মারও খাবা? হ্যাঁ, মারও খাবা? আরে ও মামা করবো আঁকা না, হারমোনিয়াম এই ঘরে রয়েছে, এই ঘরেই বসো। ওই জানলা খুলে দিছি আমি, জানলার পর্দাটাও খুলে দিবি, যা দিলি ঘরের মধ্যে আলো যাবে, লাইট জ্বলবে না এই ঘরে। খেয়েছিস? কি খেয়েছিস? ঠিক আছে, যাও দিয়ে এবার তাড়াতাড়ি করে ঝটপট করে গানটা করে যাও। কয়বার করে করবো? 2 বার করে সুন্দর করে করবো। বেশি জোরে না, আর বেশি আস্তে না, ম্যাম যেমন দেখাই দিল তেমন। তো ওদিকে যেমনটা আমার কাজ থাকে, রান্না বান্না সেরে ছেলেকে স্নান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে নিজে 2 গাল খেয়ে ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুলে। আর ওকে স্কুলে দিয়ে একটুখানি হাবড়া বাজারে এসেছিলাম, একটু দরকার ছিল, একটু কাজ ছিল, যার কারণে আমরা 2-3 জন বান্ধবী মিলে এসেছি হাবড়াতে। আর হাবড়াতে এসে দেখি এইরকম র্যালি হচ্ছে, জানো তো। কি সুন্দর সুন্দর সবাই সেজে গুজে বেশ দারুণ লাগছিল দেখতে, জানো তো। সাঁওতালি নাচ, এনসিসি, মানে সবটা মিলিয়ে মিশিয়ে একটা র্যালি, বেশ দারুণ লাগছিল। তো চলো তোমরাও দেখে নাও। ও সব দেখছে, দেখ। পা ধরে রয়েছে, নড়বে তো না, না এই কাজ। একে ঝাঁসির রানী লক্ষ্মীবাই। কি জানি, মুখ দেখা নি আগে।
চশমাটা দেখ খালি, কাজ নেই। চশমার ওই যে নেই, হ্যাঁ, পাওয়ার নেই, পাওয়ার নিতে ভুলে গেছে। এটা বিআর আম্বেদকর। বিআর আম্বেদকর। ওই যে তাহলে উপরে ড্রোন চলছে। এ দেখ, হিন্দু মুসলমান ভাই ভাই, তাও তাও আবার ব্রাহ্মণ। আবার দেখছে এদিক ওদিক সব। আর ওই যে মৌজার নাকি বলে না, সে ওনার লাগা এ উপরে এ উঠছিল, হ্যাঁ ভিডিও হচ্ছে। আসছে মাতঙ্গিনী হাজরা, মাদার টেরেজা। ও আচ্ছা, কোথায় কষ্ট, সবার কাছে আশীর্বাদ চাইছে, কষ্টটা কোথায়? হ্যাঁ, একভাবে বাল্য বিবাহ তাই পুলিশে ধরেছে, এতক্ষণ পর বুঝলাম। এটাকে, এটা তো ওই যে শারদামার রামকৃষ্ণ, এটাও ভালো